গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজ একটু তাড়াতাড়ি উঠেছি। প্রত্যেক দিনই সকালে ওঠা হয়, আজ একটু বেশি তাড়াতাড়ি উঠেছি, কারণ ওরা স্কুলে বেরিয়ে গেছে, মেয়ে বাবা দুজনেই বেরিয়ে গেছে। আর আজ স্বামী বিবেকানন্দজির জন্মোৎসব, বেলুড় মঠে যাবে হয়তো সবাই। এবার তার জন্য সকালে উঠতে হয়েছে, আর ওরা টিফিন খেয়ে বেরিয়ে গেছে। এবার আমি সকালে বাইরে গিয়েছি, গিয়ে দেখি চারোদিকে কুয়াশা, আর কুয়াশা দেখে এত ভালো লেগেছে, চলুন আপনাদেরকেও দেখাচ্ছি। আজ কুয়াশা দেখুন, কত কুয়াশা হয়েছে। পুরো চারোদিকে কুয়াশায় কুয়াশা, আপনারা দেখুন। প্রথম বাড়িটা একটু ক্লিয়ার দেখা যাচ্ছে, তার পেছনের বাড়িটা ঝাপসা হয়ে গেছে কুয়াশায়। এত কুয়াশা চারোদিকে। আজ সকালটা খুব ভালো লাগছে দেখতে, আজ সকালটা খুবই ভালো লাগছে। আর এই কুয়াশার জন্য মনে হয় আমার আরও বেশি ভালো লাগছে, মনে হচ্ছে আমি দার্জিলিংয়ে চলে এসেছি। অবশ্য পাহাড়টা নেই, পাহাড়টা দেখা যাচ্ছে না। তাহলে বন্ধুরা, আমি সকালে আপনাদের দেখালাম খুব কুয়াশা পড়েছিল, আর কুয়াশা দেখে আমার মন আরও বেশি ভালো হয়ে গেছে। এমনিও ভালোই ছিল, খারাপ ছিল না। আর এখন রান্না করতে হবে, সকালের সব কাজটা সেরে নিয়েছি। চলুন এবার আপনাদের সাথে রান্নাটা শেয়ার করছি, কি রান্না করি আপনারাও দেখবেন। তাহলে বন্ধুরা, আমি এবার রান্না বসাবো, তরকারিটা কেটে নিই। আর আজ আমি রান্না করব বাঁধাকপি। এবার বাঁধাকপির তরকারি করব। আর আজ ভাত রান্না করব না, আজ করব খিচুড়ি। আজ খিচুড়ি খেতে ইচ্ছে করছে। আর ওয়েদারটাও ভালো আজকের, একটু ঠান্ডা ঠান্ডাটা আছে। আজ খিচুড়ি খাবো, তাই খিচুড়িটাই করব। আর খিচুড়ির সাথে করব বাঁধাকপির তরকারি। কড়াইশুঁটি দিয়ে, কড়াইশুঁটি আলু টমেটো যেভাবে করে বাঁধাকপি তরকারি ঠিক ওভাবেই করবো। এবার বাঁধাকপিটা আমি কেটে নিই। আমি এই বাজার থেকে আসলাম, সকালের কাজটা সেরে তারপর বাজার গেছিলাম, বাজার করে আসলাম। আর বাজার আমারই করতে হয়, কারণ ওরা সকাল সকাল বেরিয়ে যায়, মেয়ের বাবা দুজনেই বেরিয়ে যায়। তো প্রতিদিন আমার সকালে বাজার যেতে হয়। বাজার করে এসে তারপর রান্না চাপাই। আর ও বাড়িতে থাকলে ওই রান্না বলছি, বাজারও ওই করে। বাড়িতে থাকলে ওই বাজার যায়, যেদিন ছুটি থাকে বা রোববার করে তখন ও বাজার যায়। আর আমি ভিডিও অনেক দিন ধরেই করছি, 1 বছর হতে চলেছে। ভিডিও অনেকেই দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না। আমার ভিডিও কি আপনাদের পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না? আর যদি ভালো না লেগে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার কোন জিনিসটা ভালো লাগছে না, তাহলে আমি বুঝতে পারবো, তাহলে হয়তো আমি আর উন্নতি করতে পারবো। আপনাদের এই কমেন্ট পড়ে আরও ভালো করতে পারবো কিছু, যে এই জিনিসটা ভালো লাগছে না, আমি তাহলে এটা করলে ভালো হবে হয়তো। আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার কোন জিনিসটা ভালো লাগছে না। তাহলে আমি আগে এই বাঁধাকপিগুলো কেটে নিই, তারপর আবার আপনাদের সামনে আসছি। তরকারি কেটে নিয়েছি, এবার রান্নাটা বসিয়ে দেব। আর এদিকে মেয়েও স্কুল থেকে চলে এসছে, আর আমার এদিকে দেরিও হয়ে গেল। এবার দেখি কিছু খাবে কি না, জিজ্ঞাসা করে নিই। আমার তরকারি কাটা হয়ে গেছে, বাঁধাকপি কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি। এবার রান্নাটা চাপিয়ে দিই। আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি আমি, দেখুন। তাহলে আমি এবার আলুগুলো ভেজে নেব আগে, আর আগে তরকারিটা করবো। আমি মুগ ডাল ভেজে নিয়েছি, এবার তরকারির জন্য আলুটা ভেজে নেব। কড়াতে তেল দিয়ে দিলাম। এদিকে খিচুড়ির জন্য জল বসিয়ে দিয়েছি, গরম হয়নি এখনো। আলুগুলো দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছিল। এবার আলুটা ভালো করে ভেজে নেব।
হলুদ নুন দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে তারপর বাঁধাকপিটা করে নেব। এখানে আমি খিচুড়ির জন্য মুগ ডাল, মুসুর ডাল আর চাল একসাথে ধুয়ে নেব। এবার মুগ ডালটা কম দিয়েছি, মুসুর ডালটাই বেশি দিয়েছি। আর মুসুর ডাল দিয়ে করলে আমার টেস্ট বেশি লাগে, এই জন্য মুসুর ডালটা বেশি আছে। জলটা গরম হয়ে গেছে, এবার আমি চালটা ডালটা দিয়ে দেব হাঁড়িতে। আলুটা ফ্রাই হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি এখানে জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। আর সাথে দুটো শুকনো লঙ্কা দেব। এবার আমি দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এবার দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো বাঁধাকপি। এবার আমি টমেটো গোটা দিয়ে ঢেকে দেব। এবার আমি হলুদ, নুন দিয়ে দিয়েছি, এবার হলুদ দিচ্ছি আর কড়াইশুঁটিগুলো দিয়ে আবার ঢেকে দেব। খিচুড়িটা দেখি সিদ্ধ হয়নি এখনো, আরও সিদ্ধ হবে। হাঁড়িতে একটু নুন দিয়ে দিই, ডালটা তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আর একটু ঢাকা দিয়ে দেবো। এবার সামান্য চিনি দিয়ে দিই। ফ্রেন্ডস, এই দেখো কি হয়েছে আমার হাতে। কেন হয়েছে মা বলবে। ওকে, এটা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে দেব। তাহলে আমার বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে। আর এদিকে আমার মেয়ের হাতে ফুসকা পড়েছে, এবারে এটা নিয়ে সারাদিন চলবে। আসার পর থেকে শুরু হয়েছে। এবার কি হয়েছে দেখুন, দেখি বাবা হাতটা দেখি, দেখা বন্ধুদের কি হয়েছে তোমার, বন্ধুরাও একটু দেখো। এই যে এখানে ব্যান্ডেড লাগিয়ে রেখেছে, কারণ ওর হাতে ফুসকা পড়েছে। আর ফুসকা পড়ার কারণ আছে, ফুসকাটা পড়েছে স্বামী বিবেকানন্দজির এই জন্মোৎসব উপলক্ষে স্কুল থেকে র্যালি বেরিয়েছিল। এবার ওখানে ড্রামস বাজিয়েছে, ওটা বাজাতে গিয়ে দুই আড়াই ঘন্টা কন্টিনিউ বাজিয়েছে, 2 ঘন্টা।
কন্টিনিউ বাজিয়েছে, তাই হাতে ফুসকা পড়ে গেছে। পায়েও পড়েছে। ও আবার হেঁটে পায়েও পড়েছে ফুসকা। আচ্ছা, এবার পাটা দেখাতে হবে না। হ্যাঁ, হাতে ফুসকাটা দেখিয়েছো বন্ধুরা, একটু কমেন্ট করে দুঃখ প্রকাশ করে দেবেন হাতে ফুসকা পড়েছে, কারণ এটা নিয়ে সারাদিন চলবে এখন আমার মেয়ের। কি কি এবার আচ্ছা, আমার এদিকে বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে দিচ্ছি। আর এদিকে খিচুড়ির জন্য চাল ডাল বসিয়েছিলাম, এটাও সেদ্ধ হয়ে গেছে। এবার খিচুড়ির জন্য আমি মশলাটা রেডি করে নিই। এবার খিচুড়ি মশলাটার মধ্যে আমি গোটা গরম মশলা নিয়েছি, আর শুকনো লঙ্কা নিয়েছি, তেজপাতা নিয়েছি। কি করছে দেখুন না, তেজপাতা নিয়েছি, গোটা জিরে নিয়েছি। এগুলো এবার ফোড়নে দেব। খিচুড়িটা ফোড়ন দেব, খিচুড়িতে জল বেশি হয়েছে, এবার কী হবে জানি না। জলটা বেশি হওয়াতে একদম ডাল পুরো গলে গেছে, চালটাও গলে যাচ্ছে, সেদ্ধ চাল কিন্তু তাও গলে যাচ্ছে। এবার খিচুড়ি কী হবে জানি না। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। এখানে শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা আছে, আমি তেলে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো নিয়েছি, খিচুড়িটা একটু কালার হবে তাই। এই দেখুন না খিচুড়িতে জল কত হয়েছে, ডাল গলে ভূত, আর এবার খালি চালগুলো রয়েছে, চালটাও গলে যাচ্ছে। আর এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট আছে, দিয়ে দিচ্ছি। হাঁড়িতে নুন দিয়ে রেখেছিলাম 2 চামচ, এবার এখানে সামান্য নুন দিয়ে দিচ্ছি আর সামান্য হলুদ দিয়ে দেব। এবার একটা টমেটো দিয়ে দেব। মশলাটা কষিয়ে নিয়েছি, এবার আমি এটা হাঁড়িতে দিয়ে দেব। হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে দেব। এবার আমি পাঁপড় ভেজে নেব। পাঁপড় ভাজা হয়ে গেছে আর আমার রান্নাও কমপ্লিট। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন আমার রান্না হয়ে গেছে, খিচুড়ি, বাঁধাকপির তরকারি আর পাঁপড় ভাজা। তাহলে এবার খেতে বসছি, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমি খেয়ে নিই। এখানে খিচুড়ি নিয়েছি, আর এই খিচুড়ি, আর খিচুড়িটা ভেবেছিলাম একদম নরম হয়ে যাবে, টেলটেলা হয়ে যাবে, হয়নি। আর এদিকে বাঁধাকপির তরকারি নিয়েছি, আচার নিয়েছি, আর এখানে পাঁপড় ভাজা। তাহলে আমি খেয়ে দেখি এবার। গরম আছে, খুবই গরম। খিচুড়িটা খুবই ভালো হয়েছে খেতে। আমি ভেবেছিলাম হয়তো ভালো হবে না, কারণ ডালটা পুরো গলে গেছে, না খেয়ে দেখছি ভালোই হয়েছে।
খুবই ভালো হয়েছে। বাঁধাকপির তরকারিটা দেখে নিই। একদম ভালো হয়েছে খেতে। তাহলে আমি খেয়ে নিচ্ছি। আর আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।